হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আগামী পূর্বে ঘটতে চলেছে। সোনা ভুলের কারণে উল্টে গেল গাড়ি, তবে কি এবার দীপা মারা যেতে পারে? হ্যাঁ দর্শক, এমনটাই ঘটতে চলেছে। দীপার কাছ থেকে খাবারগুলো নিয়ে ফান্টু সুরপাকে দিয়ে বলে, তোর মায়ের মতো একজন এইগুলো খাবার দিয়ে পাঠিয়েছে। এইদিকে দীপার মনে হয় যে একবার ওই মেয়েকে দেখে আসি। তখনই সোনা দীপাকে ডেকে বলে, মা তুমি কি আমার কাছে আসবে নাকি আসবে না? এইদিকে ফান্টু সুরপাকে বলে, তোর মায়ের স্বপ্ন পূরণ করার জন্য তোকে তো খেয়ে পরে বাঁচতে হবে। রূপা ফান্টুসকে বলে যে আমি একদিন আমার বাবার থেকে অনেক বড় ডাক্তার হয়ে আসবো। আমার মায়ের স্বপ্ন আমি পূরণ করব। সেদিন মা তুমি গাছের পাতা হয়ে আর না হয় আকাশের তারা হয়ে এসো। সোনা দীপার কাছে ব্যাডমিন্টন খেলার জন্য জেদ করলে দীপা হঠাৎ করে রূপাকে কল্পনা করে। তখনই সোনা বলে, মা ওখানে কেউ দাঁড়িয়ে নেই। এই সময় বীর কান্নাকাটি শুরু করলে দীপা বলে, ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, ডাক্তার বলেছিল ওর জ্বর আসতে পারে, এখন আমাকে নিয়ে ওকে ডাক্তারের কাছে যেতে হবে। তখনই সোনা জেদ করে, মা আমিও তোমার সাথে যাব। সোনা গাড়িতে উঠে বসে। দীপা বলে, তুমি যদি ভাইকে কোলে নিয়ে আছো আমিও কোলে যাব। দীপা বলে, আমি তোকে কি করে কোলে নেব? সোনা বলে, তাহলে তুমি ভাইকে কোলে নিছো কেন? তখনই উর্মি বলে, রূপা তোর ঠিক নামে রেখেছে হিংসুটি। এইদিকে রূপা আর ফান্টুস বিদেশে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তখনই দীপা দেখতে পারে রূপা একটা হলুদ গাড়িতে বসে আছে, কিন্তু উর্মি কিছুতে বিশ্বাস করতে চায় না। উর্মি বলে, এই তো রূপাকে তুমি তখন থেকে ফোন দিচ্ছ। এদিকে রূপা দাঁড়িয়ে প্রার্থনা করে যে বাড়িতে যেন সবাই ভালো থাকে, তাদের যেমন আমাকেও দরকার নেই তেমন আমারও তাদের কোনো দরকার নেই। তবে রূপা একদিন অনেক বড় ডাক্তার হয়ে ফিরবে।